হাই এভরিওয়ান, আমি সুকন্যা। এটা ধানতেরাসের ব্লগ। তাহলে চলো প্রথম থেকে শুরু করি। সকালে স্নান করে নিয়েছি, এরপর করব ব্রেকফাস্ট। স্যাটারডে আমাদের খিচুড়ি মাস্ট, তাই সকালে ব্রেকফাস্টে খেলাম খিচুড়ি। আর এরপর রেডি হচ্ছি, আজকে যাব হচ্ছে হাওড়া। এখানে আমি লিপস্টিক লাগিয়ে নিলাম, এবার আমি চুলটা বাঁধবো আর তারপর সবাই মিলে বেরোবো। আমি রেডি হয়ে গেছি, এবার চলো বেরোনো যাক। আজকে প্রচন্ড রৌদ্র ছিল, তাই আমি এই সান প্রোটেকশন স্কার্ফটা পরেছি। তো এবার আমরা বেরিয়ে পড়েছি আর খুব তাড়াতাড়িও হাওড়া পৌঁছে গেছি। হাওড়া ময়দানে যে সেনকো শোরুমটা আছে, আমরা সেখানেই প্রথমে যাই। দোকানের ভিতরে খুব ভিড় ছিল বলে আমি আর ভাই এই সিটিং এরিয়াতে বসে আছি। ওখান থেকে 1 কাপ করে চা অফার করেছিল, অ্যান্ড চাটা দুর্দান্ত খেতে ছিল। তো তারপর সেখান থেকে বেরিয়ে আমি আর মা গেলাম হচ্ছে বাসনের দোকানে। এখান থেকে মা পিতলের ছোট একটা ঘটি কিনছে। বাসনের দোকান থেকে বেরিয়ে মা ধানতেরাসের পুজোর জন্য আরো কয়েকটা জিনিস কিনলো। আর তারপর আমরা চলে এলাম একটা ডালপুরির দোকানে। ডালপুরিগুলো গরম গরম ছিল আর খুব সুন্দর খেতে ছিল, তরকারিটাও ভালো খেতে ছিল। তো এই দোকানটা থেকে আমরা ডালপুরি খেয়ে এরপর আমরা যাই একটা স্কুটির দোকানে। আমাদের অনেকদিন ধরেই একটা স্কুটি কেনার কথা হচ্ছিল, তো ফাইনালি সেই টাইমটা মনে হয় চলে এসেছে। আমি পুরনো যে স্কুটিটা ইউজ করি তার বয়স প্রায় 10 বছরের কাছাকাছি। ইঞ্জিন ক্ষমতা অনেকটাই কমে গেছে, তাই জন্য একটা নতুন স্কুটি কেনার কথা হচ্ছিল। আজ ধানতেরাস উপলক্ষে বাড়িতে পুজো হবে বলে আর আমরা স্কুটির দোকানে বেশিক্ষণ দাঁড়াইনি, তাই আমরা চলে এসেছি। আমরা কালকে আবার স্কুটির দোকানে যাব। কাল তোমাদেরকে জানাবো কোনটা আমরা ফাইনালাইজ করেছি। ধানতেরাসের পুজোর জন্য মা এখানে নুন, হলুদ, তারপর হচ্ছে গোটা ধনে আর তার সাথে অনেক মিষ্টি কিনে এনেছে। আর তার সাথে কিন্তু ঝাঁটাও কিনে এনেছে পুজোর জন্য। আর এখন সন্ধ্যা আরতি করছে। গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে ধানতেরাসের পরের দিনের সকালবেলা। সকাল সকাল আমি আমার প্রিয় কাজ করছি, সেটা হচ্ছে লুচি ভাজা। আমি এখানে শুধুমাত্র লুচি ভাজার কাজটাই করেছি। মা এখানে অলরেডি লুচি বেলে রেখেছে আর তরকারিটাও বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট করে আবার আমরা সবাই বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমার নতুন স্কুটি কিনতে এবং স্কুটিটা বাড়ি নিয়ে আসতে। কালকে কালী পুজো, তাই আজকে কত বাজি বিক্রি হচ্ছে দেখো। আমাদেরও এখনো বাজি কেনা হয়নি, হয়তো আজকে ফেরার পথে আমরা কিনে নিয়ে আসবো। শোরুমে এসে আমার এই স্কুটিটা পছন্দ হয়েছে, চেরি রেড কালারের। স্কুটির এই পার্টটা ভেঙে গেছে দেখলাম, তো ওরা এটা চেঞ্জ করে দেবে বললো। আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী এটা একদম পারফেক্ট। এরপর আমি বিল করতে চলে যাই এবং তারপর বিল করে নিচে নামছি। তো নিচে নেমে দেখলাম যে ওটা সামনের পার্টটা চেঞ্জ করে দিয়েছে। এই হলো ফাইনাল লুক অফ মাই নিউ স্কুটি। স্কুটিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর একটা কথা, এটা পুরোটাই কিন্তু আমার পেরেন্টস দ্বারা ফান্ডেড। শোরুম থেকে বেরোনোর আগে স্কুটির এই সামনের পার্টের কভারটা খুলে পড়ে যায়। ওদের মেকানিক্স তখন প্রেজেন্ট ছিল না বলে আমরা স্কুটিটা ওখানে রেখে আমরা লাঞ্চ করতে চলে যাই। আজকের লাঞ্চে মা, বাবা আর দাদু খেলে হচ্ছে মাছ ভাত, আর আমি আর ভাই খাচ্ছি হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। আমরা যে হোটেলটায় লাঞ্চ করলাম তার ঠিক উল্টো দিকেই একটা কাকু ফানুস নিয়ে বসেছিল। এখান থেকে আমরা গোটা 10 ফানুস কিনি আর তার সাথে কিনেছিলাম 1 প্যাকেট মোমবাতি। কেনাকাটা করে আমরা আবার স্কুটির শোরুমে চলে আসি। শোরুমে আমাদের আরো আধ ঘন্টা বসতে হয়, তারপর মেকানিক্স এসে সামনের ওই কভারটা লাগিয়ে দেয় আর তারপর আমরা বেরিয়ে পড়ি। বাড়ি ফেরার সময় প্রচুর বাজির দোকান দেখতে পাচ্ছিলাম, তো সেরকমই একটা দোকান থেকে আমরা এবারে কালী পুজোর জন্য বাজিটা কিনে নিই। এর সাথে অনেকদিন ধরেই আমরা একটা এয়ার ফ্রায়ার কেনার কথা ভাবছিলাম, তো আজকে সেইটাও আমরা কিনে ফেললাম। এরপর আমরা বাড়ি চলে আসি। আর যেহেতু শীতকাল, খুব একটা ঘেমে যায়নি, এখনো মুখটা ঠিকঠাক আছে। আর আমরা একটা দোকানে গেছিলাম, তো সেখান থেকে মিষ্টি দিয়েছিল। আমি খুব আশা করে খুলেছিলাম হয়তো অন্য কোনো মিষ্টি হবে, বাট দিয়েছে সোনপাপড়ি। আমার একদম সোনপাপড়ি ভালো লাগে না, তো আমি আর মিষ্টি খাইনি। এরপর দেখলাম মা চারিদিকে মোমবাতি দিচ্ছে। হ্যাঁ, প্রদীপ দিয়েছিল ঘরের মধ্যে আর বাইরে দিয়েছিল মোমবাতি। আর পুরো পাড়াটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো, মানে প্রত্যেকেই সাজিয়েছে। আমাদের বাড়িটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। দীপাবলি উপলক্ষে এয়ার ফ্রায়ার তো কিনে আনলাম, কিন্তু সেখানে প্রথম কি রেসিপি রান্না করব সেই ভাবতে ভাবতে এখানে আমি অ্যাকচুয়ালি চিকেনটা ম্যারিনেট করে রাখছি। বিকালে এখন ছাদে এসেছি। ছাদের রোদটা ভীষণ মিষ্টি, আর তার সাথে আমি এসেছি অ্যাকচুয়ালি বাজি তুলতে, কারণ রোদের মধ্যে বাজি না দিলে ঠিকঠাক ফাটবে না। সানসেট দেখার পর আমি বাজিগুলো ছাদ থেকে নামিয়ে আনি অ্যান্ড তারপর রেডি হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে কালী পুজো দেখতে। আর প্রতি বছর কালী পুজোর রাতে আমরা শ্মশানে ধূপবাতি দিতে যাই, তো তার সাথে মানে ঠাকুর দেখার সাথে সেটাও আমরা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা যেখানে ঠাকুর দেখতে এসেছি, এখানে অ্যাকচুয়ালি প্যান্ডেলের থিমটা ছিল হচ্ছে জঙ্গল বুক মুগলির, তো সেটাই করেছে। তোমরাও সেটা দেখতে থাকো। প্যান্ডেল দেখে এবার আমরা বেরিয়ে গেলাম অ্যান্ড তারপর গেছিলাম হচ্ছে শ্মশানে। আমি সেটার কোনোরকম ক্লিপস নিইনি, মানে ওইখানে কিছু করা নাই ভালো,
তো তারপর আমি আর ভাই মেনলি শিবপুর শ্মশান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে আভনি মলে। অ্যান্ড যখন আমরা গেছি মল পুরো বন্ধ, মনে হয় হাতে গুনে 50 জন লোক ছিল। অ্যাকচুয়ালি গেছিলাম আমি ওয়াশরুম ইউজ করতে, অ্যান্ড আমার এত ভয় লেগেছে। আমি দিনের বেলা তো লাইট জ্বেলে যাওয়ার মতো মানুষ, সে গেছে ওরকম একটা ফাঁকা মলের মধ্যে ওয়াশরুম ইউজ করতে। মানে আমার লিটারালি এত ভয় লেগেছে, আমি মানে পরের বার থেকে আমি আর ওইরকম কিছু করবো না, গেলেও আমি আমার মাকে বা বাবাকে সাথে নিয়ে যাবো। আন্দুল রোড ধরে এবার আমরা বাড়ি ফিরছি। আর আমাদের যেহেতু ডিনার করা হয়নি, তো আমরা বাইরে ডিনারটা করবো বলে ঠিক করি। তো আমি খেয়েছি হচ্ছে মোমো। আমি এখানে 1 প্লেট খেয়েছি, আরও পরে আমি আরও 1 প্লেট খেয়েছি। 50 to 60 রুপিস পার প্লেট নিয়েছিল। অ্যান্ড মোমোগুলোর টেস্ট অনেস্টলি ভীষণ ভালো ছিল। আমি যত মোমো খেয়েছি আন্দুলের মধ্যে, তার মধ্যে থেকে ভালো ছিল। আর পরের দিন সকালে আমি 1 কাপ কফি খেলাম। অ্যান্ড দেন সারাদিন ভীষণ রেস্ট করেছি। আর বিকেলে আমি করছিলাম হচ্ছে একটা ফানুস জ্বালানোর চেষ্টা করেছিলাম। তোমরা এখানে দেখতে পেলে যে বহুবার প্রচেষ্টার পরও আমি ভীষণ খারাপভাবে এখানে ব্যর্থ হয়েছি। তো আজকের ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। ওকে, বাই।